বন্ধুরা, অনেকেই আছেন শিক্ষা গ্রহণ করে পণ্ডিত ব্যক্তি হন এবং অহংকারে নিজেকে নিমজ্জিত করে। আজ সে বিষয়ে একটি উদাহরণ দেব। একদিন কালিদাস এক বৃদ্ধার কাছে জল চাইলেন। মা, আমি বড়ই তৃষ্ণার্ত, জল দিন, পূর্ণ হবে। বৃদ্ধা: বাবা, তোমার পরিচয় দাও। কালিদাস: আমি পথিক। বৃদ্ধা: তুমি কি করে পথিক হবে? পথিক তো দুজন, এক চন্দ্রমা ও সূর্য, এরা কখনো থামেন না, সর্বদাই চলমান। কালিদাস: তাহলে আমি অতিথি, দয়া করে জল দিন। বৃদ্ধা: না না, তুমি কি করে অতিথি হও? অতিথি হলো অর্থ আর যৌবন, এরা আসে আবার চলে যায়। কালিদাস: তাহলে আমি সহনশীল, একটু জল দিন। বৃদ্ধা: সহনশীল হলো দুজন, এক মাতা ধরিত্রী, যিনি পাপী পুণ্যাত্মা সবার ভার গ্রহণ করে চলছেন, আর বৃক্ষ, যিনি শত আঘাতের পরও ছায়া ও ফলদান করছেন। কালিদাস বিরক্ত হয়ে: তাহলে আমি উদ্ধত হঠকারী। বৃদ্ধা: না না, উদ্ধত হঠকারী হলো চুল ও নখ, যতই কাটো বারবার বেড়ে ওঠে। অপমানিত কালিদাস বললেন: তাহলে আমি মূর্খ, একটু জল দিন। বৃদ্ধা: না না, তুমি মূর্খ কি করে? মূর্খ দুজন, এরা একজন রাজা, যিনি বিনা যোগ্যতাতে সবার উপরে শাসন করে চলেন, আর একজন পুরোহিত, যিনি রাজাকে প্রসন্ন করার জন্য ভুলকে সঠিক প্রমাণ করার চেষ্টা করেন। কালিদাস কিছু না বলতে পেরে বৃদ্ধার পায়ে পড়ে ক্ষমা প্রার্থনা করেন। বৃদ্ধা বলেন: ওঠো বৎস। কালিদাস তাকিয়ে দেখেন স্বয়ং মাতা সরস্বতী তার সামনে দণ্ডায়মান। কালিদাস করজোড়ে প্রার্থনা করলে মা বলেন: বৎস, সর্বদা মনে রেখো, শিক্ষা বা বিদ্যা কখনো অহংকার দেয় না, যা দেয় তা হলো বিনম্রতা ও বিনয়।